আজকে যুবকরা মা এবং বাবার সাথে বেয়াদবি করে, অথচ মা এবং বাবার সাথে বেয়াদবি করে যদি মা এবং বাবারে নারাজ বানাও, নবীর সাহাবী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বে না। কথা হল ঠিক না? নবীর সাহাবী হলো ছাড়বে না। নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা মশহুর, সবাই জানে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মার সাথে একবারে বেয়াদবি করে গেছে। সাহাবী উনি কি মানুষ না? মানুষ। সাহাবী কাকে বলে? যিনি ঈমানরত অবস্থায় নবীজিকে দেখছেন, আবার ঈমানরত অবস্থায় মৃত্যুবরণ করছেন, ওনার নাম হইল সাহাবী। আরো মর্যাদা কেমন? নবী সাহাবীদের মর্যাদা হলো এমন যে যারা ঈমানরত অবস্থায় নবীকে দেখছে, ঈমানের উপরে ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করছে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এমন নবীর সাহাবী মার সাথে একবার ভুল হয়ে গেছে গা, একটা ত্রুটি হয়ে গেছে গা, মার সাথে বেয়াদবি করছে, সুতরাং মা সন্তানের কাছে কষ্ট হইয়া আলাদা হয়ে গেছে। কি হয়েছে? আলাদা হওয়া ছাড়া কোন রাস্তা আছে? সন্তানরা যখন মা বাবার সাথে অসৎ আচরণ করে, তখন মা বাবা একটু সরে যায়, ঠিক কিনা? সাহাবীর মাম্মা যান ওনার কাছ থেকে আলাদা হয়ে যান, দিন যায় রাত যায়। কারণ আমাদের সমাজও দেখছি মা বাবার থেকে যত দূরে যায় তত মধুর লাগে। মা বাবার সাথে যদি থাকে তাহলে অশান্তি, বউরও অশান্তি, ছেলেরও অশান্তি। আবার যদি মা বাবার কাছ থেকে বউনে আলাদা হইতে পারে তাহলে আরাম হই। কথা ঠিক। আল্লাহু আকবার। নবীর সাহাবী থেকে ওনার আম্মা যান সরে যান। সাহাবী ওনার স্ত্রী নিয়ে জীবন যাপন করতে আছেন। খুবই ভালো দিন যায়, রাত যায়, খুবই আরামসে দিন যায়। একদিন হঠাৎ করে সাহাবী অসুস্থ হয়ে পড়লেন, জ্বর সর্দি কাশি। স্ত্রী ওনার খেদমত করতে আছেন, কোনো চিন্তা নাই, মাকেও ডাক দেওয়া লাগে না, কারণ দেখশুন করেন ওলা আছে। স্ত্রী ওনার খেদমত করতেছেন। কিছুদিন যাওয়ার পর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারক বন্ধ হয়ে গেছে। স্ত্রী বুঝতে পারলেন আমার স্বামীর মনে হয় শেষ, আর আমার স্বামী ফিরবে না। স্ত্রী বুঝতে পারছেন আমার স্বামী বিদায় হয়ে যাবেন। এই অবস্থা দেখে স্ত্রী আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামার এই অবস্থা, এতদিন ধরে অসুস্থ গো, আজকে হঠাৎ করে তাকায় দেখি জবান বন্ধ হয়ে গেছে। কলিমা তালকিন দিলাম, কলিমা জবান দা বের হয় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও বিলাল হাবশী, যাও কয়েকজন সাহাবী নিয়া ওনাকে কলিমা তালকিন দাও। ও ভাইরা, এখান থেকে একটা ওয়াজ এবং নসিহত ভালো করে শুনে রাখেন, জানা রাখেন। কোন মানুষ যদি মুমূর্ষু অবস্থায় থাকে, মরণাপন্ন অবস্থা, সাকরাত চলতে আছে, বিছানার মধ্যে শায়িত, মানুষ মারা যাবে, একটা সময় বোঝা যায় যে আর উনি ফিরবে না, উনি ওনার পথে চলে যাবেন। তখন নবীর আদর্শ হলো ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসা কলিমা তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কলিমা তালকিন দেওয়া। আল্লাহর নবী ডেকে বলেন, বিলাল রে, যাও তুমি কলিমা তালকিন দাও। সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আলকামা রাদিয়াল্লাহু আনহুর পাশে গেলেন, পাশে বসে কলিমা তালকিন দিতে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কলিমা তালকিন দেয়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু আনহু জবান দা কলিমা বের হয় না। এই অবস্থা দেখিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবী গো, আপনার সাহাবীর এই অবস্থা, কলিমা কয়েকবার তালকিন দিলাম কিন্তু কলিমা জবান দা বের হয় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সাহাবী, তার কি কোনো আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে আছে? সাহাবী বলেন,
ওগো নবীজি আমরা জানি না তার কে দুনিয়ার মধ্যে আছেন, তবে আমরা জানি তার মা দুনিয়ার মধ্যে আছেন। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তার মাকে গিয়ে বলবা যদি আসতে পারেন আমার দরবারে তাহলে বলবেন আসার জন্য, আর যদি মা আসতে পারেন না তাহলে আমি নবীজি ওনার দরবারে যাবো। জোরে করে আল্লাহু আকবার। নবীর আদর্শ কেমন? কোন মুরব্বীকে কষ্ট দেওয়া যাবে না, কোন মুরব্বীকে কষ্ট দেওয়া যাবে না। এটা কার আদর্শ? আমরা তো ছোট ছোট বাচ্চারা কথা তার নাকি এখন একবার